নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আরামবাগের যত্রতত্র যে জায়গায় বন্যা হয়েছে সমস্ত জায়গাগুলো পর্যবেক্ষণ করে দেখাবো। তো এখন আমি আছি আরামবাগ ট্রি হাউসের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ ট্রি হাউস মানে বিকেরায়ের আম বাগান, যেটা সেই আম বাগানের চারপাশ কিন্তু একদম জলে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এখানে এক বুক জল জমে গিয়েছে। এটা ট্রি হাউসের মেন গেট দেখতে পাচ্ছেন। ট্রি হাউসের মেন গেটের কাছে সেখানে যে প্লাকার্ডটা আছে সেই প্লাকার্ডটাও কিন্তু একদম জলে নিমজ্জিত অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, শুধুমাত্র উপরটুকুটা বেঁচে রয়েছে। এই সেই আরামবাগ ট্রি হাউস যেটা নিয়ে ব্লগ দিয়েছিলাম আপনাদেরকে, মানে এই দিক দিয়ে আরেকটুখানি ভেতরে ঢুকে যেতে হয় আরামবাগের ট্রি হাউসগুলো দেখার জন্য। তো এটাই সেই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে যেতে হয়। তো দেখুন কি অবস্থা এখন। আরামবাগের এটা আম বাগান, আর এই আরামবাগের আম বাগানটা যখন এরকম বর্ষার সময় বন্যা হয়, দ্বারকেশ্বর নদীতে যখন জল বাড়ে, তখন কিন্তু প্রতি বছরই এরকমই কিন্তু ডুবে যায়। দেখুন কি সাংঘাতিক পরিস্থিতি। আর আমি শুধু এখানে নয়, আমি আরামবাগের বিভিন্ন জায়গাতেই পর্যবেক্ষণ করেছি আর আপনাদেরকে দেখাবো সমস্ত জায়গাগুলো। তো এখন ট্রি হাউস থেকে সামান্য একটু দূরে আরামবাগের দ্বারকেশ্বর নদীর চিত্রটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এই সমস্ত আরামবাগের নোংরা আবর্জনাগুলো ফেলা হয়, আর সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম নদীর জলে কিন্তু ভরে গেছে। তো আপনারা সরাসরি লাইভ দেখছেন দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বর নদের জল কতটা বেড়েছে দেখুন। আর এটাই হচ্ছে রামকৃষ্ণ সেতু। রামকৃষ্ণ সেতুতে দাঁড়িয়ে রয়েছে এখন, আরামবাগের রামকৃষ্ণ সেতু। জলের গতিটা দেখুন কীরকম গতি নিয়ে জল কিন্তু বয়ে চলেছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়ে গেছে, আমি সমস্তটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আরামবাগের কালীপুরের বহু এলাকা জলমগ্ন, আরামবাগের খানাকুলের সাইডেও বহু এলাকা জলমগ্ন। এই হচ্ছে আরামবাগের দ্বারকেশ্বর নদ, ফুঁসছে রীতিমতো। দেখুন কি অবস্থা, নদীর যে পারে গাছগাছালি রয়েছে, বাঁধ রয়েছে, বাঁধের একদম কানায় কানায় জল চলে গিয়েছে। বাঁধ ভেঙেওছে বিভিন্ন জায়গায়, সমস্তটাই দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। গত 3-4 দিনের বৃষ্টিতে কি পরিমাণে জল বেড়ে গেল দেখুন, কিন্তু কোনো রকমই জল ছাড়েনি কোনো ব্যারেজ থেকে, তাতেই এই রকম অবস্থা। জল ছাড়লে কী যে হতো তার কোনো ঠিক নেই। দেখতে পাচ্ছেন গাছগুলো সমস্তটাই কিন্তু ডুবে রয়েছে। এই যে গাছের বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই গাছের বর্ডার অবধিই কিন্তু দ্বারকেশ্বর নদী রেখা, মানে গাছের এই সাইডে ডান দিকের সাইডে যে জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই 3-4 দিনের বৃষ্টিতে পুরো ডুবে গিয়েছে এলাকা, মানে পুরো জায়গাটা পুরো ডুবে গিয়েছে। আর একদম বাঁধের কিনারা অবধি চলে এসেছে জল, সমস্তটাই দেখাবো আপনাদেরকে। তো এই হচ্ছে রামকৃষ্ণ সেতুর এক পারে আরামবাগ, আরেক পারে কালীপুর। তো এটা ব্রিজের এন্ডের কালীপুরের দিকে যে পারে বাঁধ নেই, সেই পারে জল কিন্তু ঢুকতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন আপনারা, নদীর জল কিন্তু একদম ধুহু করে ঢুকছে এখানে। তো এই ব্রিজের ওই পারটা গিয়ে দেখালে আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারবো। দেখুন কীরকম জল ঢুকেছে এই জায়গায়। দেখুন এরা কিন্তু যে যাচ্ছে, এরা কিন্তু পুরো একদম এদের কোমর অবধি জল, দেখতে পাচ্ছেন আপনারা। ভয়ঙ্কর পরিস্থিতি, এবং ঠিক প্রত্যেক বছরই এরকম একটা চিত্র দেখতে পাচ্ছে আরামবাগবাসী। বিশেষ করে কালীপুর তো প্রত্যেক বছরই ডুবে যায়, যেহেতু কালীপুরের সাইডে বাঁধ নেই। তো বন্ধুরা, আমি এবার আপনাদেরকে নিয়ে যাব আরামবাগের কালীপুর মোড়ে। কালীপুর মোড়েও বিভিন্ন জায়গা কিন্তু জলে প্লাবিত হয়ে রয়েছে। তো সেই সমস্ত জায়গা পর্যবেক্ষণ করতে যাচ্ছি, আর আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। সাথে থাকুন আমার সাথে। এখানে ওই দূরে দেখা যাচ্ছে রেল ব্রিজটা, আপনাদেরকে দেখাই। ওই দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটাই রেল ব্রিজ। তো এখন আমি এসে গিয়েছি কালীপুর মোড়, আর এখান থেকে কামারপুকুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। পরিস্থিতি এতটাই বাজে যে এখান থেকে অনেক ড্রাইভারকে দেখলাম গাড়ি ঘুরিয়ে নিয়ে অন্য দিক দিয়ে যাচ্ছে, আর ওই দিক থেকেও বাস বা যে কোনো গাড়ি আসতে খুবই দেরি হচ্ছে, কারণ জলের লেভেলটা অনেকটাই বেড়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তায় কতটা লেভেলের জল বেড়েছে, বিভিন্ন গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রপার আরামবাগ টাউন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই হচ্ছে কালীপুর মোড়, আর কালীপুর মোড়ের চারপাশ জমি জল লেভেল হয়ে গিয়েছে। দ্বারকেশ্বর নদের জল এখানে এসে
সমস্ত জায়গা আজ প্লাবিত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। মানুষ এই দিক থেকে ওই দিকে যেতেও ভয় পাচ্ছে, আবার ওই দিক থেকে এই দিকে আসতেও ভয় পাচ্ছে। সকালবেলাতেও এত জল ছিল না যতটা এখন দেখছেন। বেলা যত বাড়তে লাগলো তত বহু করে জল ঢুকতে লাগলো বিভিন্ন এলাকায়, জমি থেকে রাস্তায় এসে পৌঁছেছে। এবং সবথেকে বড় কথা, মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানুষ বুঝতে পারছে না এই মতো অবস্থায় কী করবে। কেউ গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, কেউ এই ভেবেই যাচ্ছে যে হ্যাঁ পেরে যাব, আমরা চলে যেতে পারবো। হ্যাঁ, কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। তো এটাই হচ্ছে আরামবাগ কামারপুকুর মেদিনীপুর রুট। আরামবাগ থেকে কামারপুকুর মেদিনীপুর, ইনফ্যাক্ট এই দিক দিয়েও বাঁকুড়াও যাওয়া যায়, বাঁকুড়া যাওয়ার রাস্তা। তবে আরামবাগ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা আরেকটি রাস্তা রয়েছে, যেটা মেন রাস্তা, সেই রাস্তাটাতেও নিয়ে যাব আপনাদেরকে। আরামবাগ পৌরসভা আপনাদেরকে স্বাগত জানাচ্ছে, এখানটায় প্ল্যাকেটে দেওয়া আছে। আর এই হচ্ছে আমার বাইক, যে বাইকটা আমি এই জায়গাটায় রেখে আরেকটু দূরে গিয়ে ভিডিও শ্যুট করছিলাম আপনাদের জন্য, যাতে এক্সক্লুসিভ খবরটা আপনাদেরকে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন আরামবাগ কামারপুকুর রোড জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। আর আমি এবারে এখান থেকে চলে যাব আরেকটি জায়গা, যেটা আরামবাগ থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা, সেই রাস্তাতে যাব। আর আপনাদেরকে সেই জায়গাতেও কিন্তু চিত্রটা তুলে ধরবো, কী অবস্থা দেখবেন। আর এটা হচ্ছে আরামবাগের যে নেতাজি মহাবিদ্যালয় আছে, আরামবাগ কলেজের গোড়াতেও প্রচুর জল জমেছে। আরামবাগের দ্বারকেশ্বর নদীর জল ঢুকে কালীপুরের বিভিন্ন জায়গা আজ প্লাবিত। তো সম্পূর্ণ কালীপুরটা বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে দেখলাম। আর এখন চলে এসেছি বাঁকুড়া রোডে, কতুলপুর বাঁকুড়া রোড এটা। আর এখানেও দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। এটা আরামবাগ থেকে বাঁকুড়ামুখী যাওয়ার রাস্তাটা। তো এটাই হচ্ছে বাঁকুড়া কতুলপুর রোড। আর দেখুন অবস্থা কি চারপাশ। হ্যাঁ, বিভিন্ন জায়গা কিন্তু একদম এক হাঁটু অবধি প্রায় জল, কোথাও আর একটু বেশি, কোথাও আর একটু কম। দেখতে পাচ্ছেন খুবই একটা বাজে পরিস্থিতি চারপাশ। আমার পাটাকে লক্ষ্য করলেও বোঝা যাচ্ছে। তো এই কালীপুরের অনেকগুলো দোকান আর সাথে অনেক বাড়িও জলমগ্ন হয়ে গেছে, মানে জল একদম ঢুকে গেছে দোকানে, বাড়ির ভেতরে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, খুবই শোচনীয় অবস্থা চারপাশ। তো কালীপুরের বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবারে আমি এখান থেকে সোজা চলে যাব আবার আরামবাগ বাঁধেতে। আরামবাগ বাঁধেরই আরও কয়েকটা জায়গা আমি আপনাদেরকে দেখাবো। আসুন, এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে আরামবাগের কালীপুরের নদীর এই পাশটা। দেখুন একদম নদী আর বাঁধের এই সাইডটা আর কি মিলেমিশে একাকার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে যে সাইডটা বাঁধ আছে সেই জায়গাটায় এলাম। আর সেই জায়গাটায় এসেও আপনাদেরকে দেখায় কি পরিস্থিতি। দেখুন এখানে ঘরগুলো, যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলো কিন্তু একদম, যে অ্যাজবেস্টারের চালগুলো অবধি একদম লেভেলে জলটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে নিয়ে আসছি আরামবাগের জুবলি পার্ক মাঠের কাছে কি পরিস্থিতি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। মাঠটার ঠিক অপোজিটের যে জায়গাটা, সেই জায়গাটা একদম নদীতে একদম ভরপুর হয়ে গেছে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা ওই জায়গাগুলোই দেখাচ্ছি এখনও, হ্যাঁ, যে টিনের অ্যাজবেস্টারের যে চালগুলো ছিল সেই জায়গাটা। এমন পরিস্থিতি হয়েছে কোনটা কোথায় চেনা খুব মুশকিল। তো এটা হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটা দিয়ে ট্রেনের যে ব্রিজটা আছে, সেই ব্রিজের রাস্তাটা যাওয়া যায় বাঁধের ওই পাশটা। তো এখন আসলাম এইমাত্র। এটা হচ্ছে জুবলি পার্ক মাঠের ঠিক অপোজিটে দাঁড়িয়ে রয়েছে এখন। এটা হচ্ছে জুবলি পার্ক মাঠের অপোজিটে। আর দেখুন মাঠের অপোজিটে যে একটা গ্রাউন্ড থাকে, সেই গ্রাউন্ডটা পুরো ভর্তি হয়ে গেছে জলে। এই যে অপোজিটে জুবলি পার্ক মাঠ, এই যে গ্রিন ফিল্ড যেটা দেখতে পাচ্ছেন, গ্রিন ময়দান, ওটা হচ্ছে জুবলি পার্ক মাঠ। আর এর অপোজিটটা দেখুন কি অবস্থা। এই সাইডটা কিন্তু একটা মাঠই থাকে, আর তারপরে অনেক দূরে নদীটা দেখা যায়। হ্যাঁ, সেটা নিয়েও আমি একটা শর্টস দিয়েছি, সেই শর্টসটা দেখলে বুঝতে পারবেন ডিফারেন্সটা আগে কি ছিল আর এখন কি। হ্যাঁ, সেটা দেখলে আরও ভালো করে পরিষ্কার করে বোঝা যাবে। দেখুন নদী একদম কিন্তু বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। হ্যাঁ, একদম কানায় বাঁধের এই পারে কিন্তু একদম কানায় ভর্তি জল। মানে আরও কয়েকদিন বৃষ্টি হলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমি আপডেটটা মোটামুটি সমস্তটাই দিয়ে দিলাম। আরামবাগের প্রপার আরামবাগের কোথায় কোথায় বন্যা হয়েছে। তো বন্ধুরা, ভাগ্য ভালো, প্রপার আরামবাগে কোথাও এখনো অবধি বাঁধ ভাঙেনি, কিন্তু আরামবাগের বাইরে, মানে প্রপার আরামবাগের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু 2-3 জায়গায় বাঁধ ভেঙেছে। আমি সেরকম চিত্রটাই তুলে ধরবো এবারে আপনাদের সামনে। এখন যেটা দেখছেন এই জায়গাটা হচ্ছে খানাকুলের বন্দিপুরে। তো এটা হচ্ছে খানাকুলের বন্দিপুর। দেখতে পাচ্ছেন কি ভয়াবহতা, বাঁধ ভেঙে, রাস্তা ভেঙে একদম চৌচির, খুবই ভয়ানক পরিস্থিতি। দেখুন কি প্রবল বেগে বয়ে চলেছে, রাস্তা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেল। এছাড়াও একাধিক জায়গায় হয়েছে। তো যেমন এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আরামবাগের তালিব গ্রামে। দেখুন কি ভয়াবহতা এখানকারও। এখানে তো এমন অবস্থা, বাড়ি ঘর দুয়ার পড়েও গেল। তো সেই দৃশ্যও
আপনাদেরকে দেখাবো। আপনারা শুধু দেখুন কিভাবে একটা আস্ত বাড়ি একদম পড়ে ধূলিসাৎ হয়ে গেল চারদিকে পরিস্থিতি খুবই খারাপ। তো যে যেখানেই থাকবেন ভালো থাকবেন। আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আপনাদের ওখানকার পরিস্থিতি কী অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এই ব্লগটাকে শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।